কেমন আছেন? কতগুলো বই এবার মেলায় এলো? এবার একটা বই আসছে। এ পর্যন্ত আমি মোট 7টি বইয়ের মোট উন্মোচন করেছি বাংলা একাডেমি মঞ্চে। নামগুলো বলবেন? আমার বই এ পর্যন্ত 21টি বই করা হয়েছে, তার মধ্যে 7টি বই উন্মোচন হয়েছে, ইংরেজি বই হচ্ছে 2টি। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, আজকে যে বইটি উন্মোচন হয়েছে সেটা হচ্ছে 62 সালের অংশ যে অংশটা লেখার ইচ্ছে ছিল মনের অজান্তে লিখেছে এরকম চরম হচ্ছে আমার কবিতার একেবারে লাস্টের যে অংশটা সেটা হচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে কিছু অংশ পড়েছে। দেশের অবহেবে চিহ্ন পদে বাড়িয়ে ভরে গেছে যদিও বা আবার নদীর জলে স্নান করবো বলেই একবার দুইবার মেলেছে মেলুরি আবারও চিকন চালের ভাতের সাথে নুন খাবার বা হয়েছে কি পরিমাণ খাবার নাকি তারপরও আবার একদিন 3-4টে করে গরু বাছুরের সানারাও দক্ষিণা বাতাস খায় কবি চারিপাশে ভরা সুদূর প্রান্তিককাল চিহ্ন পদদহনের বা এই চরণগুলো কখনো যদি গান হয়ে ওঠে সঙ্গীতের জীবনে বিচরণ করে কেমন লাগে? কবিতা তো মূলত যারা গান লিখেন সেটাও তো এক ধরনের কবিতা। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেটা আরও হবে বলে আমার মনে হচ্ছে। আপনার পরিচয়টা দর্শকদের কি বলবেন? জেলা, গ্রাম, থানা, কর্মস্থল। আমি মরিয়ম আক্তার, ছদ্মনাম মনিকা আক্তার পরিচা। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি কুমিল্লা শহরে বড় হয়েছি, থেকেছি নরসিংদী। সেটা কর্মস্থলের কারণে ঢাকাতে থেকেছি অনেক বছর পড়াশোনা ঢাকাতে। তারপরে নরসিংদী সেটা কারিগরি বোর্ডের একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আমার নিজের ঢাকাতে আমার প্রকাশনা বিজনেস আছে। আমি চারুশিল্পী। আমার চারুশিল্পী সেটা আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা। আমার যেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে আমি নেপাল এবং ইন্ডিয়া থেকে চারুশিল্পী অ্যাওয়ার্ড পেয়েছি, দেশে জাতীয় স্বর্ণপদক পেয়েছি কবিতার জন্য, উইমেন অ্যাওয়ার্ড পেয়েছি। আমি শিক্ষক এবং সাহিত্যিক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি গর্বিত, আমার লেখা নিয়ে আমি গর্বিত। ব্যথা প্রদানে আমার ইউটিউবে স্টুডিও থেকে অসংখ্য ধন্যবাদ। কিছু কথা দর্শকরা শুনলেন। বিশ্ব সাহিত্য ভান্ডার আরো মজবুত হতে চলেছে আপনার লেখনীর মাধ্যমে। পাঁচটা বই আপনার এসেছে, বইগুলোর নাম যদি একটু বলেন, কি কি বই কোন স্টলে পাওয়া যাবে? আমার বই তো প্রতি বছরই আমি মাওলা ব্রাদার্সে দিয়ে আসছি, সেই বর্ণমালা সেগুলিতে দিয়ে আসছি। আর এবার বিশেষ করে আমি লাইব্রেরিতে, যেমন মেলা যখন থাকে না সেখানে নীলক্ষেতে যে লাইব্রেরি আছে, কল্লোল লাইব্রেরিতে, হাফসা লাইব্রেরিতে, সেখানে আমার বই সারা বছর পাওয়া যাবে ইনশাল্লাহ। লেখার যে উদ্দীপনা, আপনার পারিবারিক কোনো ঝামেলা হয় কিনা? বর্তমানে সেটা আমি ছোটোবেলার কিছু কথা বলি। আমি 97-এ প্রথম একটা সাহিত্য পত্রিকা সম্পাদনা করি, সেটা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল তিতাস চৌধুরী স্যারের লেখা, স্বপ্নারায়ের লেখা, শান্তনু কায়সার, নজরুল গবেষক ওনারা, তিতাস চৌধুরী ওনাদের লেখা প্রথমে আমি সম্পাদনা করি, সেটা 97-এ। তারপরে আমাকে নিয়ে অনেকে পত্রিকায় লিখেছেন এবং কুমিল্লার সব পত্রিকাতে, বিশেষ করে আমোদ, অভিবাদন হতে শুরু করে তারপর হচ্ছে রূপসী বাংলা, সেগুলিতে আমার নিয়মিত লেখা ছাপা হতো। সেখান থেকে পরিবেশনা করবেন উৎসব এই বিদ্যাপীঠ থেকে নতুন বই আসবে। আমি আশা করছি, যেহেতু আমি একজন প্রকাশক,
আমি যে কোনো প্রকাশনা যে কোনো স্টলে বই দিতে পারি, যে কোনো স্টলে আমার বই রাখি। না, এটা তো নিয়ম নাই, আপনি কিভাবে রাখেন? সেটা চুক্তিতে না, সেটা একজন প্রকাশক যখন একটা বই নিয়ে যায় সেখানে সব প্রকাশক বইটা রাখে। সেটা আমি জানতাম না আগে। মাওলা ব্রাদার্সে অনেক আগে শুধু থেকে প্রকাশকের জন্য এটা প্রযোজ্য, কোনো প্রকাশকদের কবি বা লেখকের জন্য নয়। সেটা আমি এখনো জানি না, যেহেতু আমি আর লেখা আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে, সেটা হচ্ছে যে আমার পারিবারিক কোনো অসুবিধা হচ্ছে কিনা। প্রথমে আমি যখন ছোটোবেলায় লিখেছি সেখানে কোনো সমস্যা নেই, বড় হবার পরে যখন লিখেছি তখন আমার শিক্ষকরা একটু বলেছিল যে লেখিটা আসলে কী হবো, সেটা একটু ঠিক হবে না, কিন্তু এখন তো ওরা দেখছে আমার কোনো প্রতিক্রিয়া নেই, কোনো সমস্যা নেই। আমরা এখন নীলা নামে শিরোনামে মরিয়ম আক্তার আপু, ছদ্মনাম মনিকা আক্তার কণিকা, কুমিল্লার গৌরব উজ্জ্বল এই বিভাগের সন্তান, জেলার সন্তান, কৃতি সন্তান। তিনি লিখেছেন নীলা। নীলা তোমার লাল ওড়নাটা উড়িয়ে দাও আজি প্রপাতের কালে, আবারও যখনই আবার তোমার সনে হয়েছে আবারও হাজার। প্রকৃতি তুমি আমার রোদেলা দুপুরে, মধ্য পুকুরে চারিদিকে এক টুকরো আলোচনা, এক টুকরো জীবিকা। নীলা তুমি এখনো করেছো বন্যা আবার, মেঘেদের দেশের কোথাও গিয়েছে পাইচারি করা, মোহনার ধারাপাত হয়ে গিয়েছে আবারও তোমার ধারাবাহিক শব্দ শুনে